এখানে চলছে হচ্ছে গিয়ে মায়ের পুজো, দেন হবে রেডি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ইউ অল টু দ্য পিকুস ব্লগ। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ দুপাশে মা, জেঠিমা। আর এটা হচ্ছে আমার প্রথম জীবনের নীল ষষ্ঠীর উপোস। আজ থেকে শুরু হলো নতুন উপোস, সেটা হচ্ছে নীল ষষ্ঠী। হ্যাঁ বলো বলো, তুমি বলো, তোমার বলাটা বেশি ভালো লাগে। হ্যাঁ বলো। আমাদের মেয়েদের মা হলে বা সপ্তাহ হলে সেই থেকে আমাদের ষষ্ঠীর বারটা করতে হয়। আমাদেরও তাই। এই হচ্ছে আমার জীবনের প্রথম নীল ষষ্ঠী। লেটস কিপ ইট আপ। একটা নতুন মনে রাখতে হবে শুধু ডেটটা। সে আগের বারের মতো শিবরাত্রি কবে 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 কালকে। এখানে দেখো কি করছেন ম্যাডাম, নতুন জামা পরে আঙুল খাচ্ছেন। এইখানে আরেক ম্যাডাম, ম্যাডাম 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 আবার হামা দিতে শিখেছে। ম্যাডাম মামা হাই পুটি গ্রাহ্য করছে ম্যাডাম আমাকে। গ্রাহ্য করে না, বলছে গ্রাহ্য করে না কি। মায়ের দেখো ডায়লগ, বলছে মেয়ে আমার গ্রাহ্য করে। সব পরিষ্কার করে কারণগুলিতে পরিষ্কার। তো প্রীতি ছাড়া আমি যেন মনিহারা ফোনই, বুঝেছ। এই যে ম্যাডাম হচ্ছে কি, ম্যাডামকে আবার সকাল সকাল ডেকে নিয়েছি আলতা পরার জন্য। আমার জীবনের হচ্ছে প্রথম ইয়ে, বুঝলি, নীল ষষ্ঠী। কালকের দিনটা তো এমনভাবে কেটেছে কি বলবো। সন্ধ্যেবেলাটাতে খুব মন খারাপ হচ্ছিল, মনে হচ্ছিল এ বাবা দিনটা শেষ হয়ে গেল। এতদিন ধরে ভাবছি অনেক কিছুই ইউটিলাইজ করা গেল না, অনেক কিছু প্ল্যান করেছিলাম যেগুলো করতে পারিনি। যাই হোক, ঠিক আছে, মোরাললেস সবাই স্যাটিসফাইড, দেন ইটস ওয়েল অ্যান্ড গুড অ্যান্ড বি হ্যাপি আর কি। আমরা চলে এসেছি পুজো দিতে। এখানে আছে শিব বাবা। জল ঢালবে, মোমবাতি দেবে, অঞ্জলি দেবে, তারপর সেখানে যাবো। বেলপাতাটা কই গো? বেলপাতা তোমার অনেক দিয়েছি একসাথে, এখন এখন বেশ ভালো কচি কচি বেরিয়েছে। আর শিবরাত্রির সময় কেমন থাকে বলো? নোংরা ফুটো ভালো একটা ভালো পাতা নেই, এই টাইমটা ভালো মন্দিরের ভেতরে। দুটো বৌমা, এটা ছোট বৌমা, দেখো এই ছোট বৌমা, বড় বৌমা এবছর এইরকম করেছে, অন্য বছর এটা ছিল না। প্যান্ডেল হতো অন্যরকম হতো। জল দেবো, দুধ দেবো, এই ফুল দেবো। দুই বৌদির পুজোর পরে আমি হচ্ছে গিয়ে আমার বাড়ির বৌদির হাতে হচ্ছে মোবাইলটা ধরিয়ে দিয়ে আর পুজোতে গেলাম। আর বৌদি একটু ভিডিও করে দিল। আর এটা ছিল আমার প্রথম নীল ষষ্ঠী পুজো। তো এমনি কিছু মন্ত্র তো সেরকম ছিল না, ওম নমঃ শিবায় বলতে বলেছিল। তার সাথে আমি একটু মহামৃত্যুঞ্জয় মন্ত্রটাও জপ করে নিলাম। অ্যান্ড যাই হোক, বাস আমার সোনাকে সুস্থ রেখো, ভালো থেকো, যেন একটা ভালো মানুষ হয়। আর এইভাবেই সবাই যেন ওকে ভালোবাসে, আর ও যেন সবাইকে ভালো রাখতে পারে, এইটুকুই কামনা করে আর ঠাকুরের কাছে প্রার্থনা করলাম। তারপর আমার বোনও চলে এলো, ও পুজো করে নিল। তারপর সবাই মিলে একসাথে পুষ্পাঞ্জলি দিয়ে আর পুজো শেষ করলাম। শেষ করে আমরা ফিরে যাইনি, আমরা ভাবলাম লোকাল যে মন্দিরগুলো, মা বললো চলো ওগুলো তোমাদেরকে ঘুরিয়ে দিই। আর এখানে দেখতে পাচ্ছ নীলের বাতি দিচ্ছে। দেন পাশেই একটা হচ্ছে কি কালী মায়ের মন্দির ছিল, প্রথমে সেখানেই যাওয়া হলো। আর এখানে দেখো কালী মায়ের রূপটা একটু অন্যরকম, তো আমি এরকম আগে দেখিনি, তো প্রথমবার দেখছিলাম।
এখানে হচ্ছে আমাদের রথতলা। ও এখানে দেখছে গোষ্ঠতলার মন্দিরে, আর উল্টো রাতে ওখান থেকে একে নিয়ে আসে। এটা আমাদের গাইড আজকে টুরিস্ট গাইড। হ্যাঁ হ্যাঁ জানি তো, আমাদের হ্যাঁ এটা দেখে নাও নিয়ে আর চলো। ঝুলটা এত সুন্দর হয়েছে, দেখো মনে হচ্ছে ডিজাইন। হ্যাঁ একটা 10 টাকা বা 1 টাকা দাম দেবো, আমাকে দিয়ে গেছে। গোপাল তো বললাম তো। আমরা এখন চলে এসেছি হচ্ছে গোষ্ঠের মেলা। হ্যাঁ এই 1 তারিখ থেকে তো মেলা, বিশাল বিশাল ভিড় হয়। সবাই তো বলছে, মারাও তো বলছে যে অ্যাটলিস্ট একটা দিন আর কি কেউ আসবে, একটা দিন মেলাটা দেখে যাবে। এই তোমাদের তো বাচ্চা কাচ্চা নেই রে বাবা, যে ছোট ছোট বাচ্চা তোমাদের জন্য ম্যাডাম টাটা টাটা মামা, টাটা টাটা, বাই বাই। বাবা তুই আজকে আমার 2 বোনু বেরিয়ে যাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো অবশ্যই জানাবে। আজকে ব্লগটা শেষ ভাবলাম এইভাবে করি, কারণ কি কয়েকটা কথা একদম না বললেই হচ্ছে না। যেমনটা হচ্ছে কি ফার্স্ট তো এই ব্লগটা এখানেই শেষ করছি। তো অন্নপ্রাশনের ব্যাপারটা আমার কাছে খুব স্পেশাল ছিল, অ্যান্ড থ্যাঙ্কস টু বুনু, মানে সংযুক্তা, মানে আমার মামার মেয়ে। যা ও না থাকলে হয়তো আমি যে ভিডিওগুলো তোমরা দেখলে সেগুলো কখনোই করে উঠতে পারতাম না, মানে সত্যি সত্যি কোনোদিনও করা হতো না। এবার কারণ কি আমি তো সমস্ত প্রোগ্রামের সাথে অ্যাটাচড, আমি কিভাবে ব্লগটা করব বলো। আর তার মধ্যে ব্যাক টু ব্যাক এত হেক্টিক একটা শিডিউল ছিল, এটা ওটা এটা ওটা। তার মধ্যে আমার মেয়ে সেদিন হচ্ছে কি প্রচণ্ডভাবে, মানে ও নর্মালি এতটা মানে থাকে না, সেদিন প্রচণ্ডভাবে ক্র্যাঙ্কি হয়ে গিয়েছিল। মেবি ওয়েদারের জন্য, ওয়েদারটা যদিও খুব একটা খারাপ ছিল না, কিন্তু ওর জন্য যথেষ্ট গরম ছিল। এমনিতেই ওদের মেটাবলিজম বেশি হয়, বাচ্চাদের গরম বেশি লাগে, তো যেটা ওরও হচ্ছিল। ও প্রচণ্ড ঘাম ছিল, তার মধ্যে সবাই ওকে কোলে নিচ্ছিল এবং সেই দিন সবাই ওর সাথে দেখা করতে এসছে। এবার আমি তো সেটা বলতে পারি না যে না তুমি কোলে নেবে না বা তুমি কোলে নেবে না বা ও অসুবিধা হচ্ছে। দেন হচ্ছে গিয়ে ড্রেসগুলোও সিলেক্ট করেছিলাম সেরকমভাবে যে খুব পরাতে পেরেছি না, ম্যাক্সিমাম টাইমটা নর্মাল ড্রেসেই কাটিয়েছে। কারণ কি যতই হোক ড্রেসের ফেব্রিকগুলো ওর একটু কষ্ট হচ্ছিলো, আরও বেশি গরমটাকে বাড়িয়ে দিচ্ছিল। সব কিছু মিলে প্রোগ্রামটা লাস্ট অব্দি খুব ভালো করে হয়েছে। যদিও স্নানটা, যেটা ও সব থেকে আনন্দের সাথে করেছে, সেই ব্লগটা আমি করতে পারিনি, কারণ কি আমার বোন তখন একটু ব্যস্ত ছিল, বেহালা গিয়েছিল। ও তত্ত্বের লাস্ট কিছু জিনিসপত্র, যেগুলো মালা বা হচ্ছে গিয়ে মিষ্টি টিষ্টিগুলো, ওগুলো আনতে গিয়েছিল। আলটিমেটলি সব কিছু ভালো হয়েছে, তাই আমরা খুশি, সবাই খুশি। তোমাদের আশা করছি ভালো লেগেছে, সবাই ভালো ভালো কমেন্ট করেছো, সেটা দেখেও আমরা খুশি। থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য, আর যারা কন্টিনিউয়াস পাশে আছো তাদেরকে। কারণ কি সত্যি বলতে কি আমি একটুও রেগুলারভাবে ব্লগ দিতে পারছি না, ডিউটি স্টার্ট হয়ে গেছে। যেদিন টাইম পাচ্ছি ট্রাই করছি, কোনো টাইমিংয়েরও সেট নেই যে এই টাইমের মধ্যে দেবো। কারণ কি মেয়েটা আমার, মানে মেয়েকে ফ্রি, মানে স্ক্রিন ফ্রি রাখার চেষ্টা করছি, সেই জন্য সবসময় যে মোবাইল কাছে রাখছি সেটা না। যখন মানে একটু টাইম পাচ্ছি ব্লগটা এডিট করার চেষ্টা করছি, তার মধ্যে ডিউটিও চলছে, আর আমাদের ডিউটিটা যথেষ্ট হেক্টিক হয়। আর যেহেতু আমার জেনারেল শিফটের থেকে একটু বেশি হয়েই যায়, একদম এক্স্যাক্ট টাইম টু টাইম হয় না। এবার ডিউটিতে গিয়েও ভিডিও এডিট করা সম্ভব নয়, বাকি টাইমটা বাচ্চার মানে ইয়েতে চলে যাচ্ছে। একদিন পুরো রুটিনটা ট্রাই করবো তোমাদের সাথে বলে শেয়ার করার, মানে কিভাবে আমার সকাল থেকে রাত অবধি কেটে যাচ্ছে। তারপরেও যারা পাশে আছো থ্যাংক ইউ সো মাচ। যারা নতুন বন্ধু, চ্যানেল সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের একটু একটু সাপোর্ট আমার জন্য অনেক বেশি মাইনে রাখে। অ্যান্ড সবাইকে ব্লগ দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। অ্যান্ড প্লিজ যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রিপশনটাও খুব যেমন যতটা দরকার, টাইমিংটাও ততটা দরকার। অ্যান্ড যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কাল দেখা হবে নতুন আরও একটা